নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা এবং মা কামাখ্যা দেবীর চরণে প্রণাম জানাই। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কিসের তিথি, কিসের বার? অম্বুবাচী ৭ই আষাঢ়। তাহলে আপনারা বুঝে গেছেন যে কামাখ্যা অর্থাৎ অম্বুবাচী এখানে একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। মা কামাখ্যা অর্থাৎ আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বতে দেবীর যে গুপ্ত অঙ্গ পতিত হয়েছিল, সেইখানে এই সময় কি হয়? মহামেলার অনুষ্ঠিত হয়, মহামেলা। তাহলে এই অম্বুবাচীর সঙ্গে মা কামাখ্যা দেবীর একটা সম্পর্ক দীর্ঘদিনের। এমনিতেই জানেন তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ হলো কামরূপ কামাখ্যা, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ আমাদের যে ষট চক্র, অর্থাৎ আমাদের যে তন্ত্র শাস্ত্রে বলা হয়েছে, প্রথম হচ্ছে শান্তি কর্ম, দ্বিতীয় হচ্ছে বশীকরণ কর্ম, কাউকে বশে রাখা, তারপরে আসছে কি স্তম্ভন, উচ্চাটন, বিদ্বেষণ, আর একটা পাপ কর্ম, সেটা আমি বলতে চাইছি না, সেটা ভদ্রকালীর উপর প্রয়োগ হয় তন্ত্রশাস্ত্রে। তাহলে কখন এই সকল উপাচারগুলো তখনই সাফল্য মণ্ডিত হবে যদি কামরূপ কামাখ্যা স্থানে যাওয়া যায়। এখানে এই সময় অম্বুবাচীর এই কটা দিন 22শে জুন 2025 থেকে 25শে জুন পর্যন্ত যে সকল সাধক, তান্ত্রিক, অঘরী, কালা জাদু নিয়ে যারা কাজ করেন, তারা সারা বছর তারা দেখা দেন না, কিন্তু এই সময় তারা প্রকটিত হন এবং কামাখ্যা মন্দিরে দলে দলে মানুষ ভিড় করে। সাধকদের ভিড়, মানুষের ভিড়, পুণ্যার্থীর ভিড়, সকল ভিড় মিলেমিশে যেন একাকার হয়ে গেছে সেই কামরূপ কামাখ্যা আসামের। কি আছে একটু দেখে নি। হ্যালো, আচ্ছা বলো সুকেন। বলবে না, আমার অনুষ্ঠানে কিছু বলতে হয় না। সময়টা বলো। জন্মস্থান কোথায়? কলকাতা। অনুষ্ঠান দেখো আমার প্রথম। জন্মবার হচ্ছে শুক্রবার। কত নম্বর চ্যানেলে দেখছো? আচ্ছা আচ্ছা, শুক্রবার জন্মবার হচ্ছে শুক্রবার। তোমার সিংহ রাশি, বৃষ লগ্ন, এটা কি জানা আছে? তোমার এখন শনির ঢাইয়া চলছে। 29শে মার্চ 2025 থেকে শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে। তারপর থেকে তোমার দেখো কর্মক্ষেত্রে নিয়ে সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, মানসিক উদ্বেগ, স্ট্রেস, হতাশা, এগুলো কিন্তু একের পর এক বাড়ছে। হ্যাঁ কি না বলবে? বর্তমান সময়টা তুমি খুব চাপের মধ্যে রয়েছো, কোনো দিক থেকে সুরাহা পাচ্ছ না, ঢাল উপর করে চলছে। হ্যাঁ কি বলো? ঠিক। কারণ এই যে কেন বললাম শনির ঢাইয়া বড় কথা নয়, কিন্তু এই যে তোমার এই যে 18 তারিখে যে কেতু এসছে না, কারণ গোচরটাও তো বিচার্য, এবং কেতুর সঙ্গে যুক্ত হয়েছে কে? কেতুর সঙ্গে যুক্ত হয়েছে এখানে মঙ্গল। আর কয়েকটা দিন বাকি। তো এই মঙ্গল কেতুর যে অবস্থান, সেটা কিন্তু আগামী দিন কিন্তু কিছু সমস্যায় ফেলবে। কারণ তোমার কিন্তু দ্বাদশপতি
এবং সপ্তম পতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল চতুর্থে পারিবারিক শান্তি বিঘ্নিত করছে। বিয়ে করেছো? হ্যাঁ, দেখবে পারিবারিক দিক থেকেও সমস্যা দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে আমি কিন্তু ঝগড়াঝাটি কথা বলি না, মানে আনুষঙ্গিক পরিস্থিতির ওপর ভিত্তি করে পারিবারিক দিকটাও তোমার ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্য নিয়ে আগামী 2027-এর 31শে ডিসেম্বর পর্যন্ত তোমাকে সতর্ক থাকা দরকার আছে, নচেত নানাভাবে কিন্তু তুমি কিন্তু বিধ্বস্ত হয়ে যাবে। 31শে ডিসেম্বর 2027 পর্যন্ত। এবার তোমার প্রশ্ন থাকলে বলো। তাহলে তর্জনী মানে হচ্ছে বৃহস্পতি, তার নিচে তিল, তোমার মধ্যে যে কোয়ালিটি, তোমার মধ্যে যে গুণাবলী সেটাকে নষ্ট করে, এই যে এইটা হচ্ছে বৃহস্পতির আঙুল। থামের নিচে, তার মানে হচ্ছে কোথায়? এই রাহুর একটা জায়গা, এটা ভালো নয়। আমি বলে দিচ্ছি, আমি এখানে বলছি তো, তাই এই জায়গাগুলোকে তোমার একটুখানি গ্রহ মানে অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে অ্যানালাইসিস করা দরকার। তুমি বেলঘরিয়া থেকে বলছো তো? আমার দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, যদি মনে হয় যোগাযোগ করে নিও, ভালো হবে। ভালো থেকো। তাহলে এই যে আজকে আলোচনা করব মা কামাখ্যা দেবীর অম্বুবাচী যাত্রা। বছরের এই সময়টা অম্বুবাচী হয়, এই 7ই আষাঢ়, 7 থেকে 10। দলে দলে পুণ্যার্থী, সাধক, তান্ত্রিক, বহু মানুষ, তার সঙ্গে সাধুরা সব হাজির হয়ে যায় কোথায়? সেই নীলাচল পর্বত গৌহাটি কামাখ্যা মন্দিরে। তাহলে কেন? এই যে পূর্ব ভারতের পুণ্যভূমি কামরূপ কামাখ্যায় উপস্থিত হলে দেহ মন পবিত্র হয়ে যায়। আর এই সময় মা কামাখ্যা দেবী এতটাই জাগ্রত থাকেন, কারণ যদিও এই কদিন মন্দির বন্ধ থাকে, কিন্তু তাহলে কি করেন? আমরা আমাদের যারা সাধক, তারা আমাদের পূর্ণতা প্রাপ্তির জন্য এই কাজগুলো করে থাকি। আমাদের ভান্ডার মানে দেহ ভান্ডারটাকে ভর্তি করার জন্য সাধনার প্রয়োজন। আর এই রসদ, এই ঊর্জা, এই শক্তি নিয়ে আমরা সারা বছর আমাদের ভক্ত শিষ্যদের মঙ্গল কামনা করতে পারি। জ্যোতিষ শাস্ত্রে বিচার আর দৈব তন্ত্র আধ্যাত্মিকতার মাধ্যমে সমাধান। আমি বহুবার বলেছি, যেখানে সমস্যা লুকিয়ে থাকে, যেখানে সমস্যা থাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে। সেটা খুঁজতে জানতে হয়, বার করতে জানতে হয়। যদি আমরা এটা বার করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। আমরা যদি সেটা বার করতে পারি সমস্যার আঙ্গিকে গিয়ে সমাধানটাকে, তাহলে তো কোনো কথাই নেই। বহুদিন ধরে আমি ঘুরছি, আমরা বছরের বিভিন্ন সময় আমরা উপস্থিত হই এই কামরূপ কামাখ্যা ধামে। তাই এই অম্বুবাচীতে একটা বিশেষ তাৎপর্য হলো যে দেবী একদিন রজস্বলা হন। এইখানে কোনো মন্দির নেই, এইখানে মন্দিরে কোনো বিগ্রহ নেই। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনি মন্দির দেখবেন, বিগ্রহ দেখবেন, কিন্তু একমাত্র আসামের কামরূপ কামাখ্যাতে মন্দির আছে কিন্তু বিগ্রহ নেই। কি আছে? মায়ের শিলামূর্তি, ব্রহ্মময়ী শিলা। কারণ এটা সাধনার জায়গা, এটা তন্ত্রের জায়গা, তন্ত্র শক্তিকে জাগ্রত করার জায়গা, পাওয়ারকে জাগ্রত করার জায়গা। ওই যে বললাম, শান্তিকর্ম, বশীকরণ, উচ্চাটন, স্তম্ভন এবং বিদ্বেষণ মানে বিভেদীকরণ। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ। এই কামরূপ কামাখ্যা ধামে এই যদি বিভেদীকরণের কাজ করা যায়,
আস্তে আস্তে কিন্তু প্রিয়জন কাছে প্রিয়জন আকৃষ্ট এবং তৃতীয় ব্যক্তি আস্তে আস্তে সরে যায় বা তাকে সরিয়ে দেয়। কে সরিয়ে দেয় মানে সে তার মতো জায়গায় চলে যায়, অর্থাৎ এর জীবন থেকে আস্তে আস্তে করে ওর নতুন জীবন গড়ে। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কাছড়াপাড়া। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার অনুষ্ঠান দেখা হয়? কত নম্বরে দেখছো আজকে? 28 নম্বর, মানে জিটিপিএল লাইন। বলো জন্ম তারিখ বলো। সময় বলো। জন্মবার কি সোমবার? রাশি হচ্ছে সিংহ রাশি, মিথুন এই কর্কট লগ্ন। এটা কি জানা আছে? কর্কট লগ্নটা জানো না? তোমার ছেলে বললে, ছেলের সম্পর্কে তো? আচ্ছা, ওর 22 বছর বয়স হলো প্রায়। ওর কিন্তু দেখতে পাচ্ছি আমি এক ঝলক চারটা দেখে যেটা বুঝলাম, ওর কিন্তু হওয়া কাজ না একেবারে হতে চায় না, বাধা পেতে পেতে হবে বা হয়েছে বা হতে চলেছে। কোন বলিষ্ঠ পদক্ষেপ করতে গেলে ওকে কিন্তু চিন্তা করতে হবে। হ্যালো, কিন্তু ওর রাশিচক্রের মধ্যে উন্নতির প্রবল যোগ আছে, মাথার ঘাম পায়ে ফেলে ওকে উপায় করতে হবে। হ্যালো, বুঝেছো? পড়াশোনা করছে? আমি পড়ছে? আচ্ছা, ওর দুটো জায়গায় ভালো হবে, একটা টেকনিক্যাল লাইন। হ্যালো, ও টেকনিক্যাল লাইন ভালো হবে আর ম্যানেজমেন্ট। কি নিয়ে পড়ছে? ওই তো, ঠিক আছে। এইবার বলি চাকরির ক্ষেত্র, সরকারি চাকরি। সরকারি চাকরি হতে গেলে মঙ্গল ভালো হতে হয়। মঙ্গল রয়েছে নবমে, ভালো কথা। আর একটা কথা হলো রবি রয়েছে পঞ্চমে, ঠিক আছে। কিন্তু মঙ্গল এখানে রাহুগ্রস্ত, এই রাহুগ্রস্ত মঙ্গল সুফল দিতে পারছে না। রাহুগ্রস্ত মঙ্গল নানাভাবে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। কি বলে বুঝতে পেরেছো? এই রাহুগ্রস্ত মঙ্গল কিন্তু সুফল একদমই দিচ্ছে না। সরকারি চাকরি হবে, কিন্তু সরকারি চাকরি ক্ষেত্রে প্রবল একটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে ওকে কিন্তু সেই জায়গা পৌঁছতে হবে। মোটামুটি 25 থেকে 27-এর মধ্যে একটা কিন্তু এই চাকরি হিট করবে, কিন্তু তার আগে কিন্তু ওকে মানে চূড়ান্ত ভাবে প্রিপারেশন, চূড়ান্ত ভাবে ওকে মানে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, তাহলে কিন্তু চিন্তা নেই। বলো, চূড়ান্ত ভাবে পরিকল্পনা মাফিক যদি কাজ করতে পারে তাহলে চিন্তার কিছু না, আমি বলছি। কিন্তু পরিকল্পনার অভাবে কিন্তু অনেক কিছু ভেস্তে যাবে। কেমন? এবার তুমি রেসপন্স করো, যে কথাগুলো বললাম তুমি আমার সাথে কতটা একমত? আচ্ছা, শরীর দেখো, টিভি অনুষ্ঠানে তো। তুমি কোথা থেকে বলছো বলে? কাঁচরাপাড়া, ঠিক আছে। নৈহাটির পরে, নৈহাটি, হালি শহর, কাঁচরাপাড়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। শরীর, শরীর দেখো ষষ্ঠপতি হচ্ছে এখানে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি কোথায়? জীব যোগ, ভালো তো। কিন্তু শরীর মঙ্গলের কারণে শরীরটা না মাঝে মধ্যে ঊর্জা শক্তি কম হবে, এনার্জি কম হবে, কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু হবে। আমার বোঝাতে পারলাম? এবার আগামী দিন ওর কিন্তু একটা হৃষ্ট ফাঁড়া দেখা যাচ্ছে। একদম তুমি লিখে রেখে দাও, 2029-এর জুনের মধ্যেই হবে। আজ থেকে তুমি লিখে রেখে দাও। ওই ধরো শরীর নিয়ে বলতে পারো, রাস্তাঘাটে বলতে পারো, কোনো গুপ্ত শত্রুতা বলতে পারো। তোমাদের উপর কিন্তু গোপন শত্রুর একটা নেগেটিভ প্রভাব রয়েছে। আমি ঠিকই বলবো। যা শোনো, আজকে দীর্ঘদিন এই হয়ে গেল, 25 বছর পার হয়ে গেল, এমনি এমনি না। তোমাদের ওপর গোপন শত্রুর একটা নেগেটিভ ক্রিয়া কিন্তু রয়েছে, তোমাদের ভালো চায় না। বুঝতে পেরেছ? আমি বলছি শোনো না,
তোমাদের বাড়ির দেখবে পশ্চিম দিকটা ভীষণ পরিমাণে, দক্ষিণ পশ্চিম দিকটা দেখবে ড্যামেজ হয়ে রয়েছে, ভালো করে দেখো। হ্যাঁ, পশ্চিম দিকের দেওয়ালটা রং চটে গেছে, বা জানলা থাকলে ক্যাচ ক্যাচ করছে। দক্ষিণ পশ্চিম কর্নার, ওই দক্ষিণ পশ্চিম কর্নার হচ্ছে রাহুর জায়গা। ওখান থেকে যত পরিমাণে অশুভ শক্তি আসছে, একমাত্র এই যত নেগেটিভ এরা, সেদিনকে একজন এসেছিল, তাকে বলেছিলাম, সে আমার চেম্বারে বসতে বসতেই তাকে বললাম যে তুমি যখন বাড়িতে থাকো একা থাকতে পারো না। বলে হ্যাঁ ঠিক বলেছেন। মনে হচ্ছে পর্দার পাশ দিকে চলে গেল, পর্দাটা উঠলো, পাঁচিল দিকে হেঁটে গেল। যখন শুয়ে থাকো মনে হচ্ছে যে পাটা ধরে কে নাড়াচ্ছে। বলে এগুলো হয়? বলে হ্যাঁ হচ্ছে আমার। তার মানে বুঝতে হবে সেইখানে অশুভ শক্তি প্রবল ভাবে সাড়া দিচ্ছে, নেগেটিভ এনার্জি কনস্ট্যান্ট বলবান, অশুভ শক্তি সেখানে অত্যন্ত বলবান। অবশ্যই এটাকে যদি সমাধান, আমি বারবার বলি, যেখানে সমস্যা থাকে তার একদম কাছাকাছি সমাধান লুকিয়ে থাকে। যেখানে থাকে সমস্যা তার কাছাকাছি সমাধান লুকিয়ে থাকে। এবং বহুজনকে এখান থেকে বার করে এনেছি আমার দীর্ঘ 25 বছর ধরে, বহু লোককে বার করে এনেছি। আমি এই জন্য বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি মানুষকে বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি কোনো বলি না আমার অনুষ্ঠানে দেখে আসতে হবে, কিন্তু যেটা করে দেব পার্মানেন্ট সলিউশন, বারবার আসতে হয় না, একবার আসবে সারা জীবন তার সুফল পাবে। জীবনে একবার আসবে, তার যে ফলাফল, শুভ ফল সারা জীবন ধরে বইবে। বলো এবার তুমি রেসপন্স করো। তুমি যদি আসতেও না পারো আমার ফোন নাম্বার রেখে দাও, অনলাইনেও ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে অম্বুবাচীর পর যারা চেম্বারে আসবেন তাদের উদ্দেশ্যে বলি, মা কামাখ্যা দেবীর ফটো, রক্ত বস্ত্র এবং সেই শিলা, ব্রহ্মময়ী শিলা জল, প্রসাদ, নির্মাল্য কালেক্ট করতে ভুলবেন না। তারা অবশ্যই কিন্তু কালেক্ট করে নেবেন। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, জয় জয় গুরু, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। কোথা থেকে বলছো? বাহ বাহ বাহ, জয় মা কামাখ্যা, জোরে বলো জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা মায়ের জয়। বলো বলো। আচ্ছা বলো, ডেট অফ বার্থটা বলো। 22 অক্টোবর 1994। সময়টা বলো। সকাল 6টা। জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার ছিল। হ্যাঁ, আচ্ছা। তোমার রাশি হচ্ছে বাবা বৃষ রাশি, তুলা লগ্ন। তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভ শিল্প কলার প্রতি তোমার কিছু আগ্রহ থাকছিল, শিল্প কলা। বাহ, সেটা তো রয়েছেই। একটা ওটা খেলাধুলো, যেমন ধরো আঁকা, গান, ইনস্ট্রুমেন্ট। ছোটবেলা থেকে তোমার গান শুনতে ভালো লাগে দেখবে। মানে বিনোদন জগৎ, এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে তোমার একটা সুসম্পর্ক থাকবে। আচ্ছা আচ্ছা, তোমার কিন্তু এবার খেলাধুলোর ব্যাপারটা বলি। খেলাধুলো কিন্তু তোমার কিন্তু এই জায়গাটা কিন্তু যথেষ্ট বলবান, কিন্তু তুমি সেই লেভেলে কিন্তু পাচ্ছ না। ডিস্ট্রিক্ট খেলছো, তোমার কিন্তু ডিস্ট্রিক্ট ছেড়ে আরেকটু উঁচু জায়গায় যাওয়ার রাস্তা রয়েছে, দিশা রয়েছে। আমি এক ঝলক চারটা দেখে যেটা পেলাম সেটা তোমার সামনে উপস্থাপন করলাম। তোমার কিন্তু আরো একটু উন্নতির কিন্তু যোগ পরিলক্ষিত হয়, কিন্তু কোথাও গিয়ে সেটা ফুলফিল হচ্ছে না, কোথাও গিয়ে সেটা মনের মতো হচ্ছে না, কোথাও গিয়ে সেটা ধাক্কা খাচ্ছে। দেখো, একটু রেসপন্স করো। তাহলে আমার তো লক্ষ্য অনেক বড়,
আমার চিন্তা ভাবনা, চিন্তা শক্তি ওখানে উপরে, তাহলে আমার ধাক্কা খেলে চলবে না। আমি সেই লক্ষ্যে পৌঁছবো। আমার লক্ষ্যকে, আমাকে দুর্ভেদ্যকে জয় করতে হবে, আমাকে কঠিন পরিস্থিতির মধ্যে ছিনিয়ে আনতে হবে। এটাই আমাদের কাম্য। কারণ কম্পিটিশন, প্রতিযোগিতা দিন দিন করে বাড়ছে। কেন কেউ কাউকে 1 ইঞ্চি 1 চুল জমি ছেড়ে দেবে না। সেই মহাভারতের কথায় চলে যাই, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। ছুঁচের আগায় যেটুকু মাটি উঠবে সেই মাটিও দেব না বিনা যুদ্ধে। তাহলে আমরা তো এখন যুদ্ধ করবো না। যুদ্ধ হচ্ছে নিজের সঙ্গে, জীবনের সঙ্গে লড়াই, জীবন যুদ্ধ। সেই জীবন যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। জীবন যুদ্ধে আমাদের সেই জায়গাকে তুলে আনতে হবে। এর নামই হলো জীবন। হোক না 500 প্লেয়ার থাকুক না, তার মধ্যে থেকে আমি হব 1 নম্বর। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে ক্লাসে, মানে নেতাজি নাম শুনেছো? একজন দেশপ্রেমিক। হ্যাঁ, তা তিনি যখন পরীক্ষা দিয়েছিলেন, তার বাবা গিয়ে যখন বলছেন যে এবারে পরীক্ষায় অনেকেই ভালো পারি, ম্যাক্সিমাম ছেলেই ফেল করেছে। হ্যাঁ, বলে যদি পাশ করে কেউ থাকে এবং এক ভালো নম্বর যদি কেউ পেয়ে থাকে, তার মধ্যেও সে হচ্ছে আমি। এইটাই হচ্ছে তার মনোবল। এটাই হচ্ছে সেই বিপ্লবীর পায়ে আমি নত মস্তকে প্রণাম জানাই। যদি পাশ করে কেউ থাকে সেটা আমি। তোমাকেও তাই, তুমি ডিস্ট্রিক্ট খেলছো, তুমি যদি 500 প্লেয়ারের মধ্যে তোমাকে জয় করতে হবে। লটারি টিকিট 5 লাখ, একজন ফার্স্ট প্রাইজ, তো সেই ফার্স্ট প্রাইজ তোমাকেই নিতে হবে। এইরকম মনোভাব, এইরকম জিদ্দি, এইরকম এগিয়ে যাওয়া, তবেই তো জীবনে তুমি সাফল্য পাবে। ভালো, খারাপ নয়, তোমার চার্ট কিন্তু খারাপ না, কিন্তু হচ্ছে না। একটা জায়গায় গন্ডগোল করছে, বলে দিই। তোমার এখানে তো সব অষ্টম, নবম, একাদশ পতি হচ্ছে রবি। রবি তোমার, কারণ রবি হচ্ছে আলো, সূর্যদেব, নক্ষত্র যাকে বলি, সে সূর্যদেব যদি রাজার রাজা, তাহলে সে যদি প্রকৃতভাবে আলো না দেয়, তাহলে তুমি সেখানে কি করে করবে? সেই আলোটা ততটা পাওয়া যাচ্ছে না, ল্যাক করছে। হ্যাঁ, বিয়ে তো বলে দিচ্ছি। রাহু দশা তোমার বিয়ে, তোমার কি কোনো রিলেশন আছে বাবা? বা ছিল, কেটে গেছে, এরকম হয়েছে? হ্যাঁ, এবার দেখে শুনে বিয়ে করবে তো। আচ্ছা, তুমি কোনো চাকরি করছো এখন? না, খেলছো, খেলো, কিন্তু খেলার পাশাপাশি তুমি চাকরি বা কর্মের যোগ থাকবে। দেখো, দেখেছো আমি কেন একটা কানেকশন পাচ্ছি। তোমার শুধু খেলার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকবে না, তোমার চার্টটা অনেক বড় চার্ট, লক্ষ্যে পৌঁছানোর চার্ট, উচ্চ অভিলাষের চার্ট। তুমি এর মধ্যে থেমে থাকবে না। তোমার আগামী দিন তুমি সেই লক্ষ্যে পৌঁছবার চার্ট। আমি একটা শোরুমে জব করি, টার্গেট বেস, ওটা কেমন হবে আগামী দিনে? হ্যাঁ, কিসে করো? শোরুমে, মারুতি শোরুমে জব করি, টার্গেট বেস, মানে গাড়ি। না, ওটা খুব একটা তোমার চলবে না। তুমি ওটা না গিয়ে বিজনেস, কিসে বিজনেস করছো? বিজনেস মানে কি, ওই যে শোরুম, মানে গাড়ি সেল। আমি বুঝে গেছি, মানে গাড়ি সেল টার্গেট থাকে যে 4টে সেল করতে হবে কি 5টা সেল করতে হবে, তাহলে স্যালারি কাম ইনসেন্টিভ পাওয়া, এটাই তো বলছো? আচ্ছা, বুঝেছি। আমি 25 বছর ধরে এই লাইনে পড়ে আছি। আমি হাঁ করলে হাওড়া ধরে নেব। কিন্তু ব্যাপারটা হলো, তুমি ওই জায়গা থেকে না ছেড়ে তোমার যে কাজ, এই যে খেলাধুলো বা স্পোর্টস সরঞ্জাম, এইসবের দিকে ঝোঁক দাও। ওটা করছো, আমি না করছি না, কোনো কাজকে আমি বাধা দিই না। সব কাজের মধ্যেই মা লক্ষ্মীর অবস্থান আমি বলি। কাজ কোনোদিন ছোট বড় কিছু হয় না। এই যে আমি খেটে খাই, যথেষ্ট পরিশ্রম করে, আমি এটা আমার প্রফেশন, পেশা। একদম প্রফেশন কাম প্যাশন।
আমি খেটে খাই, আমি আমি এটা বলতে আমার লজ্জা নেই। বুক ফুলে কেন খেটে পরিশ্রম করে খাওয়ার মতো আনন্দ কিছু নেই। মানুষকে আমি গাইডলাইন দিই, মানুষকে দিশা দেখাই, মানুষের উদ্দেশ্যে মঙ্গল কামনায় পুজো হোম যজ্ঞ করি। মা এই যে সামনে অম্বুবাচী, মা কামাখ্যার কাছে প্রার্থনা করব ভক্ত শিষ্যের মঙ্গল কামনায়, এর চেয়ে বড় কি আছে? বুঝতে হবে তো। হ্যাঁ, খারাপ না ম্যারেজ লাইফটা। দেখো তোমার রবি রাহু রয়েছে তো, তবে শরীরটা কিন্তু তোমার মাঝে মধ্যে কিন্তু সমস্যা দেবে। এর আগে চোট বা আঘাত কিছু পেয়েছিলে? লিগামেন্ট ছিঁড়ে গেছে, কোনো অপারেশন করতে হয়েছিল? মানে ছুরি কাচি চলেনি তাই তো? সাবধান থাকবে, এরপরে কিন্তু ছুরি কাচি চলতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ও খারাপ নয়। তোমার তবে তোমার বিবাহিত স্থানে রাহুর দৃষ্টি রয়েছে, রবিটাকে এই দুটো জায়গায় চাঙ্গা করো, তোমার আর পিছন ফিরে দেখতে হবে না। কেন তুমি ফোনে যোগাযোগ করো, অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে। আমি এখান থেকে কলকাতা থেকে বসে গাইড করে দেবো, আমাকে সবসময় পাবে। ভালো থেকো। হ্যাঁ, যেটা বলছিলাম, পূর্ব ভারতের পূর্ণভূমি, উত্তর পূর্ব নর্থ ইস্ট জোন, এটা হচ্ছে কামরূপ কামাখ্যা আসাম রাজ্যের, যেখানে উপস্থিত হলে ভিতর থেকে একটা ঊর্জা, একটা শক্তি, একটা মেহসুস আমরা কিন্তু পাই। এটা কিন্তু কোনো ইয়ে নয়, এর মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই, ব্রহ্মময়ী শিলা রয়েছে। আপনারা যদি কামাখ্যা মন্দির যে গুহা গর্ভগৃহে প্রবেশ করেন, সেখানে দেখবেন মা কামাখ্যার ব্রহ্মময়ী শিলা, তার পাশে রয়েছে মহালক্ষ্মী, তার পাশে সরস্বতী। এই তিনজনকে নিয়ে তো দেবী ভগবতী দুর্গা। সে দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করেছিল জানেন? সেই যজ্ঞে সবাইকে আমন্ত্রণ করেছিল, কিন্তু মহাদেবকে আমন্ত্রণ করেনি। কারণ হিমালয়ের কন্যা হচ্ছে এই সতী। তাহলে সেই মহাদেব যোগ বলে জানতে পেরেছিল, জানতে পেরে সতী স্বামী নিন্দে সহ্য করতে পারেনি, এবং সেই দক্ষ রাজার সেই যজ্ঞে গিয়ে উনি মূর্ছা যান। এবং মহাদেব তো যোগী, যোগ বলে জানতে পেরেছিল তার যে স্ত্রী কি হয়েছে, মূর্ছা গেছে, অজ্ঞান হয়ে গেছে। তখন তিনি মাথা ঠিক রাখতে না পেরে কাঁধের ওপর সতীর দেহ নিয়ে স্বর্গ মর্ত্য পাতাল নাচিয়ে বেড়াচ্ছে, নটরাজের মতো নৃত্য করছে, সমুদ্রের জল কাঁপছে। তাহলে কেন? তাহলে সব মুশকিলের একজনই আসান দেবতা আছেন, তিনি কে? বিষ্ণু। সবাই সেই তার কাছে যেতে হবে, জানেন তো? বিষ্ণু ছাড়া কি জগৎটা বিষ্ণুময়? তাহলে সেই বিষ্ণুর কাছে গিয়ে কি করছেন? প্রার্থনা জানাচ্ছেন। কি বলছে? যে রক্ষা করুন হে জগদীশ্বর, হে জনার্দন, হে পুণ্ডরীকাক্ষ। তখন বিষ্ণু সুদর্শন চক্র, জানেন, সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টা খণ্ডে বিভক্ত করলেন। আর যেখানে যেখানে খণ্ডগুলো পড়েছে, একটা করে সতীপীঠ, দেবী পীঠ তৈরি হয়েছে। তার মধ্যে মায়ের যে গুপ্তঙ্গ পতিত হয়েছিল এই আসাম রাজ্যের নীলাচল পর্বতে, এই মায়ের যে ভৈরব, তার নাম হচ্ছে উমানন্দ ভৈরব। এই যে অলৌকিক বহু কাহিনী আছে, বহু কাহিনীর বহু ঘটনার সাক্ষী হচ্ছে এই কামাখ্যা মন্দির। সেই জন্য এই 3 দিন রজস্বলা হয় এই কামাখ্যা মন্দিরে। এই সময় যে জল, পবিত্র যে জল, যারা সেটা হচ্ছে লাল হয়ে যায়, ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়, বুঝতে হবে। তাহলে এই যে কামাখ্যা, এখানে বসে যদি আপনি পুজো পাঠ ইত্যাদি করেন, অর্থাৎ 108 বার যদি জপ করা যায়, এক মালা মানে হচ্ছে 108 বার, তাহলে 1008 গুণ জপের ফল হয়। এখানে বসে শান্তি কর্ম, বশীকরণ কর্ম, স্তম্ভন কর্ম, যে কোনো কর্ম মানুষের মঙ্গলের জন্য, অমঙ্গলের কাজ নয়। কারণ তাকে শাস্তি পেতে হয়,
তাহলে সে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি সমাধা হয়। সুতরাং আমাকে থামতে হচ্ছে, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দুর্গাই নমঃ।